আমার ব্যস্ততার আরও একটা দিনের সকালবেলা চলে এসেছি। এখন ছেলের ব্রেকফাস্ট করছি। আজকে এই দিয়েই ব্লগটা শুরু করছি। দেখো ছেলে এখনও গড়াচ্ছে, হয়ে গেছে যদিও স্নান, খাইয়ে দিলাম আমি। তারপরে এখন জামা কাপড় পরা চলছে। জামা কাপড়টা এখনও আমাকে পরাতে হেল্প করতে হয়, পারে সবই, কিন্তু সকালবেলা ওর প্রচণ্ড ল্যাজ লাগে, তাই জন্য মাকেই ভরসা। তো তাড়াতাড়ি করে আমি টাই বেঁধে দিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এবার টিফিনে কি দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। টিফিনে আজকে পাস্তা দিয়েছি। মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। অলরেডি দেখে ফেলেছো আমি আমার দিনটা শুরু করে নিয়েছি। তো চলো, এবার ছেলে এখন বেরোচ্ছে। ছেলে এখন ছাতা খুলছে। না, ছাতাটা খোলো। ছাতাটা খুলছে কারণ কি একটু গুড়ি বৃষ্টি পড়ছে, পারছে না ছেলে এখন ছাতা খুলতে। এবার আমাকেই চেষ্টা চরিত্র করতে হবে। বাবা, আমিও কেন পাচ্ছি না রে, তুই ধর। তো গাইস, অফিস দেখো বেরিয়ে পড়েছি। রাস্তায় এখন পড়ছে বৃষ্টি, টিপটিপ করে, বোধহয় একটু জোরেই পড়বে। আমাকে ছাতাটা খুলতেই হবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তারপর ছাতা নিয়ে আমি আর কথা বলতে পারবো না। তো ছেলে চলে গেছে স্কুল। ছেলে যাওয়ার সময় একদম গুড়ি পড়ছিল। তো যাই হোক, এবার আমার যাওয়ার সময়টাই বেশি বাড়ছে আর কি। তো এখন ছাতা খুলে নেব। তো আমি চলো অফিসের দিকে যাই, বাকি কথা পরে হবে। এটা হ্যাঁ, আমি চলে এসেছি অফিসের কাছে। দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই বুঝেই গেছো, আমার পেছনে বাড়িটা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই ওই বাড়িটা, অনেকটা উঠছে, বেশ ভালো হচ্ছে বাড়িটা, কালারটাও খুব সুন্দর করছে। তো যাই হোক, আমি এবার অফিসে ঢুকে যাই। বৃষ্টির মতো পড়ছে, তো আমি বাস থেকে নামার পরে আর ছাতা খুলিনি। তো এখন ঢুকে যাব অফিসে। ঠিক আছে, চলো, টাটা। প্রচণ্ড বৃষ্টি হলো, এখন থেমেছে, তাও আমি ছাতা নিয়ে যাচ্ছি ক্যান্টিনে। আজকে আমাদের একজন খাবে ক্যান্টিনের ভেজ থালি, তো সেটা আমি বললাম আমি নিয়ে আসছি। আর দেখি কি তরকারি হয়েছে, কিছু আনা যায় কিনা। আমি মাছের ঝোল, মানে মাছের কালিয়া টাইপের এনেছি, করা ছিল। তো সোমবার করেছিলাম, তো সেটা এনেছি। আর একটু বাটা এনেছি। তো এখন দেখি এখানে কি হয়েছে, যাই। তো খাওয়ার দাওয়ার নেওয়া হয়ে গেল। এই যে ভেজ থালি নিয়েছি, আর পুঁই শাকের তরকারি হয়েছে, তাই জন্য ওটা একটা এক্সট্রা নিয়েছি আমার আর ওই কলিগ দিদির জন্য। আর আমাদের অফিসে কারেন্ট নেই, বাইরে কিছু একটা ঝামেলা হয়েছে, যার জন্য কারেন্ট আসছিল যাচ্ছিল, কিন্তু তারপরে এখন এই যে গেছে, বললো ঘন্টা দুয়েকের আগে আসবে না। বাইরে কিছু একটা পুড়ে গেছে, তো ধোঁয়া বেরিয়েছে বাইরেই সব কিছু। তো যাই হোক, গেছিলাম আবার একটু ক্যান্টিনে। আমি একজনের ছাতা নিয়ে এসেছিলাম, তো সেই ছাতাটা ক্যান্টিনেই ফেলে এসেছি। তো যাই হোক, তো নিয়ে এলাম। বললো কোনো অসুবিধা নেই, এখানে থাকলে কিছু যে হারিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তাও আমি জানি হারাবে না, কিন্তু আমার ছাতা নয়, অন্য আরেকজনের ছাতা। সে আমাকে বললে কি যে ছাতা কোথায় রাখলি। তো তখন আমার মনে পড়লো যে আমি তো ক্যান্টিনে নিয়ে গেছিলাম, নিয়ে আর ফিরিনি। ট্রেনটা এখনও আসেনি, দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। কেন এখনও জিজ্ঞাসা করলাম, বললো এখনও ঘন্টাখানেক লাগবে। দেখো কি হচ্ছে, এই দেখো এখানে এরকম খোঁড়াখুড়ি হয়েছে, দেখতেই পাচ্ছ, চারদিকে সব সিএসসি লোকেরা কাজ করছে, ওই জন্যই এখন কারেন্ট আসার কোনো চান্স নেই। তো যাই হোক, আমি যাচ্ছি বাইরে চাটা বলে আসি। আমার মানে একটু চায়ের সাথে একটু বিস্কুটও লাগবে, বিস্কুটও খাবো, যাই একটু নিয়ে আসি। এসছি পাড়ায়, এবার একটু জিনিসপত্র কিনতে হবে, একটু ব্রেড নেওয়ার আছে, ব্রেডটা শেষ হয়ে গেছে। একটু স্যুপ নেব, ওই দোকানে এলাম, তো চলো একটু নিয়ে নিই। তো চলে এসছি, নেওয়া হয়ে গেছে। ব্রেড নিলাম, দুটো টমেটো স্যুপ নিলাম, আর একটা গার্লিক মেয়োনিজ নিলাম। তো আজকে হয়তো স্যান্ডউইচ বানিয়ে দেবো, কালকে স্যান্ডউইচ নিতে পারেও, তা ব্রেড যেমন নিতে পারে। কি নেবে দেখি, যাই। এখন আজকে গিয়ে আগে আজকের ব্রেকফাস্ট, মানে দুপুরেরটা দেবো, এই সন্ধ্যাবেলার টিফিনটা দেবো আগে। এত পড়ার চলে এসছে, প্রেশার এখন। মানে আমি সেই ভাবছি যে কখন বাড়ি যাব, কখন ওকে নিয়ে বসে পড়বো। আবার প্রজেক্ট করতে হবে, সেই আঁকাগুলো করতে হবে, সেগুলো সব ছবি নিয়ে এসেছি, ওগুলো দেখে করবে। অনেক কাজ আছে, এখন আর টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই। আমাদের মণ্ডপে মা জগদ্ধাত্রী এসে গেছে, চলো তোমাদেরকে মাকে দেখাই। খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখো আমাদের কাছে চলে এসছে মা। তোমাদেরকে একটু ছবি দেখাই, দেখতেই পাচ্ছ। এখনো একটু সাজানো চলছে, তো কালকে হয়ে যাবে, তোমাদেরকে তারপরে দেখাবো। খুব সুন্দর মুখখানা দেখো। আজকে টিফিন দিয়েছি, বাবু একদম কিছুই খাইনি, নাকি এত খেলতে মশগুল হয়ে গেছিলো, টিফিন খাওয়ার কথা আর মনেই পড়েনি, মানে এমন অবস্থা ভাবো। টিফিনটা আবার ফ্রিজে ছিল, আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি,
এখন ওটাকে কি করব, সকাল থেকে রয়েছে, ওটাকে আবার গরম করে ঠিকঠাক করে আবার আমাকে একটু গতি করতে হবে। গতি করে এখন দেখি কি করা যায়, অদ্ভুত ব্যাপার। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসা মানেই আমার ছুটোছুটি শুরু হয়ে গেছে। এইবার আমি বসিয়ে ফেলবো হচ্ছে ছেলের টিফিনটা। ছেলে দেখো, তোমাকে বললাম যে পাস্তাটা খাইনি, তো বললো যে আমাকে বাড়িতেই গরম করে দিয়ে দাও। আমি বাড়িতে আবার সেটাকে ভালো করে মানে আবার রিকুক করছি, মানে মানে একটু ভালো করে দুধ টুধ দিয়ে ভালো করে আরেকবার পাস্তাটা করে দেবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে, তার আগে না, আগে আমি পাস্তাটাকে করে দিয়ে দেবো। তারপরে আমার কাছে কতগুলো ঢ্যাঁড়স পড়ে আছে, একদম কচি ঢ্যাঁড়স, সর্ষে বাটাও আছে, সেই দিয়ে আমি একটু ঢ্যাঁড়স সর্ষে করে নেব কালকে অফিসের জন্য। তো এখন আমি কড়াইটা জ্বালিয়ে নিলাম, আগে আমি পাস্তাটা করে নেব। তার আগে ঢ্যাঁড়সটা কেটে ফেলছি। ঢ্যাঁড়সটাকে আর কিছু করব না, জাস্ট দুটো টুকরো করে, বুঝতেই পারছো ঢ্যাঁড়সগুলো খুবই কচি, তো আর বেশি কিছু টুকরো করার দরকারও নেই। ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি, কারণ ছেলের মানে আর সময় নেই। নেক্সট উইক ওর সব রকম মোটামুটি ওরাল হয়ে যাবে, কারণ ওর রোল নাম্বার যেহেতু 11, তো 15 নম্বর রোল নাম্বার অবধি সবার আগেই হয়, তো ওর যেহেতু 11 তো হয়েই যাবে আশা করি। তাই জন্য দুপুরবেলা পড়তে দিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে একটুখানি রিডিংগুলো পড়। আসলে আমার ছেলের বাংলাটা একটু ভয় পায় পড়তে, তো তাই জন্য একটুখানি কমই পড়তে চায় বাংলাটা। মানে এমনি পড়াগুলো করে নেয়, কিন্তু বাংলা রিডিংটা একটুখানি কম পড়তে চায়, তো সেটাই আর করতে দিয়ে এসেছিলাম। তো চলো এবার আমি এখন পাস্তাটা এখানে করে নিচ্ছি। পাস্তাটার জন্য প্রথমে আমি এখানে দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, দুধ দেবো, একটু নুন দেবো, দুধটা একটু ফুটছে, নুন দেবো একটুখানি, চুলটাও খুলে যাচ্ছে, দুধটাকে একদম কম করে দিতে হবে, 100-তে করে দিলাম। এবার হচ্ছে পাস্তাটা আমি দিয়ে দেবো। পাস্তাটা একটু খাইনি, ওর এত খেলার ইয়ে ছিল, পাস্তাটা খাইনি, বলছে আমি তো খেলছিলাম তাই জন্য খেতে পারিনি। যাই হোক, দিয়ে দিলাম পাস্তাটা, এবার বাড়িয়ে দিচ্ছি। চলো এগুলো তাড়াতাড়ি করে ফটাফট করে ফেলছি। এই আর কি, পাস্তাটা এবার আমি ওকে করে দিয়ে দেবো। পাস্তাটা দেখতেই পাচ্ছ, পাস্তাটা দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছি। আর কিছু দেওয়ার নেই, সবই মোটামুটি দেওয়া আছে, সুন্দর হয়েই রয়েছে পাস্তাটা, আর কিছু করার নেই। এটা একটু ফুটিয়ে গেলে ওকে আমি দিয়ে দেবো, ওই জন্য একটু নাড়িয়ে নিচ্ছি, দুধটাকে একটু মারছি আর কি, জাস্ট একটু গোলমরিচ দিয়ে দিই হালকা সামান্য, অল্প একটু দিলাম খুন্তিতে, এটা ওকে দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি করে ফেলবো হচ্ছে ঢ্যাঁড়সটা। এই টিফিন বক্সটা একদম ভালো রয়েছে, ফালতু আর এটাকে কিছু করবো না। তো ঢ্যাঁড়সটা করার জন্য আমাকে এখানে প্রথমেই যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে সরষের তেল। ঢ্যাঁড়সটাকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। যতই মুছে রাখি না কেন তেলের কৌটো, তারপরেও সেই কোথা থেকে যে এত তেল গা বেয়ে পড়ে আমি সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, চলো একটু সর্ষে দিয়ে দিচ্ছি, এই সর্ষে না সরি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, আর এবার দিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়সগুলো ভাজতে। ঢ্যাঁড়সগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু দুধ রয়েছে, তো ওই জন্য একটুখানি পোড়া ধরে গেছে, ঠিক আছে। যাই হোক, চলো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই। একটু হলুদ দেবো, তো দেখো আমার ঢ্যাঁড়স সর্ষে হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব ভালো খেতে হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। তো আমি বেড়ে ফেলছি, আজকে রাতের আর লাগবে না, কালকে টিফিনের জন্য করে ফেললাম। অল্পই একটু 2-4টে মাত্র ঢ্যাঁড়স ছিল, তাও ছোট ছোট, সেটা দিয়ে আর কয়টুকু কি হবে।
তো এই আর কি করে ফেললাম একটু, যা হয় আর কি আমার টিফিনের জন্য। সর্ষেটা আমার বাটা আছে, এখনো কিছুটা রইলো। দেখি এই সপ্তাহে যা মাছ টাছ করবো সর্ষে দিয়ে করে ফেলবো, সর্ষেটা তুলে ফেলতে হবে। এই হয়ে গেল, দেখতেই পাচ্ছ এই কড়াই মানেই না ভীষণ পুড়ে যায়। ইন্ডাকশানে তো খুব একটা খাওয়া ভালোও না, ইন্ডাকশান না সরি মাইক্রোওভেনে। তো দেখো এইটুকুই হলো ঢেঁড়স সর্ষে। তো যা হয়েছে ঠিক আছে, আমি এখন এটাকে এবার একটু জলে ভিজিয়ে নামিয়ে রাখি। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে তারপরে মেজে নেবো। এটাকে এখন এখানেই থাকুক। তো চলো এবার ছেলের কাছে যাব পড়াতে। তো আমার রান্নাবান্না হয়ে গেল। এখন এই ছেলেকে নিয়ে এই যে এখন বসবো, এখন 7টা বাজে, মোটামুটি 10টা, 3 ঘন্টা এখন ছেলেকে নিয়ে বসতে হবে। মাঝখানে খাওয়া দাওয়া পর্ব চলবে। আমি খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে ফেলি, কারণ কি পড়ে উঠেই তো মানে খেয়ে উঠে সাথে সাথে শোয়াটা ঠিক নয়, তাই জন্য আমি আগে সেরে দিই। তারপরে আমি একটু চা খাবো। চাটা খাবো কি দিয়ে সেটা একটা ফ্যাক্টর। তো চাটা একবারে নিয়েই বসবো ওর সাথে। তো চলো একটুখানি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলের খাওয়া হয়ে গেল, ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার। তো এটা চা, আজকে একটা আজকে একটা নতুন চায়ের পাতা ওপেন করছি। এটা হচ্ছে মেরি চায়। তো এটা গ্রিন টি, 25টা টি ব্যাগ। তো একটু মানে একটু স্বাদ বদলের জন্য একটু অন্য কোম্পানির এনেছি। তো এখন দেখি আজকে এটাই খাই। তো চায়ের জল বসিয়ে দিয়েছি। তো দেখি ব্যাগটা কেমন স্বাদ। ওই আমি যেটা খাই সেটা হচ্ছে টেটলির হচ্ছে, আমি যেটা খাই সেটা হচ্ছে লেমন অ্যান্ড হানি। আর এটা এমনি নর্মাল, এটা এমনি কিছু না আর কি। এটা আমি কিসের ফ্লেভার আমি দেখে বুঝতে পারছি না, লেখাও কিছু না। গ্রিন টি ফ্লেভার আছে না, ওইটার মধ্যে যেমন হানি আর লেমন, ওটার ফ্লেভারটা এখানে লেখা টেখা নেই। তো যাই হোক, এটা খেয়ে দেখি কেমন হয়। ছেলে বললো চাটা ডোবাবে, আমি বললাম যে হ্যাঁ ডুবিয়ে নে, কিন্তু এখনো ফ্লেভার আসেনি। একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে আসবে। তো দেখি একটুখানি খেয়ে। এটার দামটাও বেশ কম। এটা দাম নিয়েছে 25টা ব্যাগের দাম 60 টাকা, যেখানে এখানে আমার দাম নেয় হচ্ছে 190 টাকা টেটলিটার। সো এটার দামটা কম দেখে আমি একটু নিয়েছিলাম। তো খেয়ে দেখি কেমন খেতে হয়। মেরি চায় তো এমনিতেও আছে, দেখি। খারাপ না, প্লেন এমনি ঠিকঠাক। আমি তো মানে মেনলি আর কি গ্রিন টিটা খাওয়াটাই উদ্দেশ্য, সেটা কেমনই ফ্লেভার হোক তাতে আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো চলো চা নিয়ে বসি, সঙ্গে 2টো বিস্কুট লাগবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের আজকে সবকিছু হয়ে গেছে। তো ছেলেকে দেখো, ছেলের সামনে পরীক্ষা। তো পরীক্ষাতে কি করবে বুঝতে পারছে না, তাই জন্য মাথাটা একটু খারাপও হয়ে গেছে। তাই জন্য মাথার মধ্যে স্পাইডারম্যান পরে হাতে একটা গিটার নিয়ে পুরো মানে কি বলবো, মানে একদম অ্যাভেঞ্জারদের সেই একদম পান্ডা টাইপের হয়ে গেছে। সো এই সমস্ত করছে। আমি তো কাজ করছি, আমার এখনো পর্যন্ত শেষ হয়নি। কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম। তো এখন আস্তে আস্তে শোয়ার পালা করছি আর কি। মানে ঘুমটা প্রচণ্ড মনে হচ্ছে কম হচ্ছে। আর মানে 3 ঘন্টা পাক্কা ছেলেকে খাটে বসে পড়ালাম, কারণ কি চেয়ারটা নিয়ে বসবো ভাবি, কিন্তু তারপর ভাবি না ছড়িয়ে ছিটিয়ে বসবো, বিছানায় বসলে আমার একটু সুবিধে হয়। সেই করতে গিয়ে প্রচণ্ড কোমরে টোমরে যন্ত্রণা করছে আমার। মানে এই যে বসে আছি তাতেই কষ্ট হচ্ছে, কতক্ষণে শুয়ে পড়বো মনে হচ্ছে। সো যাই হোক, আজকের দিনটা এভাবে কেটে গেল। ছেলেকে তাই বলছি যে তাড়াতাড়ি দেখ, দিনগুলো কেটে যাচ্ছে। এই করে করতে রিটেন পরীক্ষার ডেটও চলে আসবে। সো এই যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দিনটা কেমন কাটলো জানিও। তো বৃষ্টি বাদল তো এখনও চলছে। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি বাই।